হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 23rd অফ নভেম্বর, স্যাটারডে। আর আমি হচ্ছে আজকে আমাদের বার্থডে বয়ের সঙ্গে। গুড মর্নিং বার্থডে বয়। আজকে হচ্ছে ম্যাম্বোর বার্থডে, অফিসিয়াল বার্থডে সেটা। হোম কামিং তো অবভিয়াসলি 31st ডিসেম্বরে হয়েছিল। আর এখন টাইম হচ্ছে সকাল 10টা, এখনও কাজের দিদি আসেনি। পিছনে অস্ট্রেলিয়া জাস্ট অল আউট হয়েছে। শুয়ে শুয়ে আমরা খেলা দেখছিলাম এরমভাবে, আর আমরা আদর খাচ্ছিলাম। আর আজকে আমাদের কিছু ছোট ছোট মোমেন্টস বা সেলিব্রেশন আছে, সেগুলো তো অবভিয়াসলি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্যই ভিডিওটা করা। আর সারাদিন আরও অনেক অনেক মজা করব, ছোট্ট করে নিজেদের মতন করে যা যা অ্যারেঞ্জ করতে পারি সেগুলো করব, সেগুলো দেখাবো। চলো এখন উঠি, ফ্রেশ হই, টুকটাক কিছু আয়োজন করার আছে সেগুলো করি, তারপরে দেখা হবে। একবার একটু গুড মর্নিং বলে দাও, বুঝলে? আমার কাছে আদর খাওয়ার পালা শেষ, এখন বার্থডে বয় সুইটির কাছে আদর খাচ্ছে ঘুম থেকে উঠে। ও যদি অনেক আগে উঠে গেছে, উঠে একটু হালকা ব্রেকফাস্টও করে নিয়েছে। আর আজকে আমরা ওর জন্য একটা বার্থডে অ্যারেঞ্জমেন্ট করব, কিছু ড্রেস কিনেছি সেটা ওকে পরাবো, প্লাস একটা কেক সুইটি প্ল্যান করেছে বানানোর, অনলাইন দেখেছে, ইউটিউবে না রিলসে, সেই সবগুলো করবো। আর বেস্ট পার্ট হচ্ছে আজকে শনিবার, তো ছুটি পেয়ে গেছি। উইকডেজ হলে তো অবভিয়াসলি এত কিছু করা সম্ভব হয় না। যেহেতু আজকে একটা ছুটির দিন, তাই জন্য টুকটুক করে করবো। তো চলো এখন আপাতত আমরা উঠি, আর উঠে বাকি অ্যারেঞ্জমেন্টসগুলো করি। অনেক রকমের সমস্যা অ্যাকচুয়ালি। সকালে উঠে দিদি এসে সব কিছু ঘর ফর পরিষ্কার করে বাসন টাসন নিয়ে চলে গেছে। সুইটি এখন ওর কেকের প্রিপারেশন করছে। অনেকটা রান্না আমরা এগিয়েও ফেলেছি, তবে ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে কারেন্ট চলে গেছে। এখন বুঝতে পারছি না কেন। আমাদের রিচার্জ করা ছিল রিসেন্টলি, এদের একটা হ্যান্ড ওভার হয়েছে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সার্ভিসে, যে কারণে ইভেন গেট এন্ট্রির জন্য প্রবলেম হচ্ছে। আগে যে অ্যাপটা দিয়ে এদের এন্ট্রি হতো, এখন এদের অ্যাপটাও চেঞ্জ হয়েছে। অ্যাকচুয়ালি আমরা অনলাইন কিছু জিনিস অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে আর ব্লিঙ্কিট থেকে, যেরকম আসে, তারাও এন্ট্রি করতে পারছিল না, কারণ এদের 21 না 22 তারিখেই মনে হয় হ্যান্ড ওভার হয়েছে। তো এদের নতুন একটা অ্যাপ এসছে, যে অ্যাপে রিচার্জ করতাম সেই অ্যাপে রিচার্জ করা আছে। এখন জানি না সেই অ্যাপটা সিঙ্ক হচ্ছে কি হচ্ছে না। ফোন নাম্বারও চেঞ্জ হয়ে গেছে। মেনটেন্যান্স অফিসে কল করলাম তো বললো যে এই নাম্বার এক্সিস্ট করে না, জানি না, বুঝতে পারছি না। সেজন্য এখন মেনটেন্যান্স অফিসেই যাচ্ছি। আর হেঁটে যাবো না, গেট 1 অব্দি একটু তাড়াহুড়োও আছে। তো গাড়িটা নিয়ে চলে যাবো, টুক করে কথা বলে আসবো, জেনে আসবো প্রবলেমটা কি, রিজলভও করে আসবো। প্লাস গাড়িটাও একটুখানি স্টার্ট হয়ে যাবে, কারণ এই সপ্তাহে অফিস যাওয়া হয়নি, তো 7 দিন হয়ে গেছে, গাড়িটাও স্টার্ট হয়নি। তো যাই হোক, এগুলো সব করে আসি, তারপরে বাড়িতে সেটা দেখাবোই আপনাদের কী কী করেছি না করেছি। যেটা ভাবছিলাম সেটাই হয়েছে, গিয়ে কথা বলে আসলাম। সো বেসিক্যালি ওদের যেহেতু পুরো প্রসেসটাই হ্যান্ড ওভার হয়েছে, ওদের আগের ইমেল আইডিও আর এক্সিস্টিং নয়, তার সঙ্গে ওদের আগের যে অ্যাকাউন্ট ছিল সেটাও আর এক্সিস্টিং নয়। আপাতত আমি কি করব, কিছু করার নেই, তাই জন্য একটা 2000 টাকা রিচার্জ করিয়ে নিয়ে এলাম, যাতে ইলেকট্রিসিটিটা চলে আসে। পুরোনো রিচার্জগুলোর জন্য ওরা বলছে যে 7 দিন টাইম দিন, কিছু একটা জানাবো। যাই হোক, এখন উপরে যাই, তারপরে বাকিগুলো দেখাচ্ছি তোমাদের। দেখো, বার্থডে বয় পাগল হয়ে গেছে। ওকে এখন আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। ওকে বললাম যে বিকালে ঘুরতে নিয়ে যাব, এখন সকালে এত কিছু করছি, তস হয়েছে না। গিয়ে গিয়ে নিজের এই বেল্টটা আছে, এই বেল্টটা কেড়ে কেড়ে নিয়ে আসছে, ঘুরতে যাবে। ম্যাম্বোর জন্য আমরা এখানে 5 রকম ভাজা করেছি: আলু ভাজা, কুমড়ো ভাজা, বিনস ভাজা, পটল ভাজা, আর এটা কি আছে, ও সরি, এটা গাজর আছে, এটা গাজর, এটা আলু। 5 রকম ভাজা। এটা মাছ ভাজা, অবভিয়াসলি ম্যাম্বোর তেলে। আর তাছাড়া ম্যাম্বোর জন্য চিকেন সিদ্ধ করেছি, এটা আমাদের চিকেন হবে। আর তাছাড়া তোমাদের দেখিয়ে দিই, ওর কেকের প্রিপারেশন চলছে। এই কেকের ওটাকে ঢুকিয়ে দিয়েছো ডিপ ফ্রিজে? কেকেরটা জানি না এখন কি স্টেটে আছে, জিজ্ঞেস করতে হবে। আর এটার মধ্যে আমরা কেক বসাবো, ফ্রিজে ঢুকাবো। এর মধ্যে লেয়ারিং করা আছে, কি কি লেয়ারিং সেটা পরে দুপুরে যখন খুলবো তখন দেখাবো। আপাতত এটা ফ্রিজে বিকেলে। আমি মুখে বলে দিচ্ছি, লেয়ার নিচের লেয়ার হয়েছে ওর ডগ ট্রিটের লেয়ার, তারপরে লেয়ার হয়েছে পামকিন পিউরি, তারপরে ক্যারটের লেয়ার, তারপরে এটা আলু সেদ্ধ, এর উপরে চিকেন শ্রেডেড করবো এখন, তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, আর এটা বিকালে কাটা হবে। আবার কিছুক্ষণ পর আমরা হাজির। এখন মোটামুটি ম্যাম্বোর অল প্রিপারেশনস ডান। আমাদের খাবার প্রিপারেশন চলছে, বানাচ্ছি হচ্ছে বাটার গার্লিক চিকেন। তো চিকেন এখন ফ্রাই হচ্ছে। ম্যাম্বোর কেক ডিপ ফ্রিজে ঢুকে গেছে। ম্যাম্বোর কেকটা একটু অন্যরকম হবে। আমরা এবারে কেকটা যেটা বানাচ্ছি সেটা ম্যাম্বোর যেরকমভাবে বেক করে বানাচ্ছি না, আমরা ফ্রোজেন কেক বানাচ্ছি। সেটার কী কী ইনগ্রেডিয়েন্টস যাচ্ছে সেটা তো অলরেডি দেখিয়েছি।
আর তার বাইরে 5 রকম ভাজা, মাছ ভাজা সবই রেডি। ম্যাম্বোর ভাতও হয়ে গেছে, ম্যাম্বোর চিকেনও হয়ে গেছে। দুপুরবেলা ম্যাম্বোর একেবারে যাকে বলে ফিস্ট। আর এই যে পিছনে একটুও ছাড়ছে না, ও খেলবে সবসময়। একটু বাড়িতেও কল করতে হবে। আমাদেরও ভাত হয়ে গেছে, সবজি হয়ে গেছে, সব হয়ে গেছে, শুধু চিকেনটা করলে হয়ে যাবে। 12:30 বাজে। সুইটি এসে একটু আমরা একটু ওকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করব। আর তারপরে আমরা ওকে ওর যে সেলিব্রেশন সেটা হবে। কেকটা বিকালে কাটবো। ইচ্ছা আছে একটু আশেপাশে ড্রাইভে যাওয়ার, বিকালবেলা বেরিয়ে 4টে-5টার সময়। দেখা যাক কীরকম কী ওয়েদার থাকে। যদি ড্রাইভে কোথাও ফিজিবল হয়, কোনো কমন এরিয়া বা একটা কোনো যেরকম হয় ড্রাইভ থ্রু এরিয়া, যেখানটা একটুখানি ওপেন স্পেস আছে, সেখানে গিয়ে কেক যদি কাটা যায় সেটা করব। যাই করবো সেটা তো অবভিয়াসলি তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো। চলো এখন এই যে হ্যাঁ হ্যাঁ, এখন আমরা একটু যাই আর আমাদের রান্নাগুলো শেষ করি। আমাদের রান্না ফান্না অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। তারপরে আমি একটু ম্যাম্বোকে নিয়ে ল্যাদ খাচ্ছিলাম, ক্রিকেট দেখছিলাম। ইন্ডিয়া খুব ভালো ব্যাট করছে, অলরেডি 90 রান হয়ে গেছে উইদাউট এনি লস। আর ম্যাম্বোর লাঞ্চের থালাও রেডি। তোমাদেরকে দেখাই ম্যাম্বোর লাঞ্চের থালা, তার সঙ্গে একটুখানি ফটোগ্রাফি হবে ম্যাম্বোর থালা। আর আমরা এখন দেবো ম্যাম্বোকে খেতে। সো এইটা হলো ম্যাম্বোর লাঞ্চের থালা। আর তার সঙ্গে চলছে হচ্ছে আমারও আরেকটা ফোনে ছবি তোলার কাজ। থালার মধ্যে রয়েছে ভাত, পটল ভাজা, এটা হচ্ছে আলু ভাজা, কুমড়ো ভাজা, গাজর ভাজা, বিনস ভাজা, আর এটা হলো মাছ ভাজা, আর এটা হলো চিকেন ম্যাম্বোর। তো ম্যাম্বোর থালি ইজ রেডি। ম্যাম্বোকে এখন আমরা খেতে দেবো। তার আগে অবভিয়াসলি ম্যাম্বোকে একটু আশীর্বাদ করবো। আর কেকটা অলরেডি ফ্রিজে রয়েছে, ওটা তো সন্ধ্যাবেলার পর কাটা হবে। চলো এখান থেকে বেরোই। ম্যাম্বোর প্লেট রেডি, ওকে এখন স্টে করাচ্ছি ট্রিট দিয়ে। সিট 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 ম্যাম্বো সিট সিট। স্টে করাচ্ছি এখন, যাতে খাবার এই খাবারটা এখানটা সাজানো হচ্ছে যাতে খাওয়া না খেয়ে নেয়। স্টে 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 নাও, গুড বয়। স্টে করে থাকলে আবার দেবো, স্টে করে থাকলে আবার পাবে। এখন স্টে করবে, স্টে সে তো নো স্টে। এখন আশীর্বাদ চলছে ম্যাম্বোর ধান দুব্য দিয়ে। সেই তো ও গিফট কই, ওকে গিফট দাও। এ কি নাও, এই স্টে স্টে ম্যাম্বোর গিফট। নো নো ম্যাম্বো স্টে। ও ঠিক আছে, কিছু হবে না। সিটু চুপ করে সিট হয়ে থাকো। গুড বয়। স্টে নো স্টে ম্যাম্বো স্টে স্টে বেবি স্টে। দেখো সাইডে একটা ক্যামেরার বাটন আছে, যদি ছবি তুলতে পারো। স্টে টু টু গুড বয় গুড বয় গুড বয়। আমরা বিকালে ঘুরতে করতে যাবো। স্টে স্টে। তখন গিফটও আছে, গিফটও। ইউ গট আ নিউ গিফট। কত গিফট। This is your new gift. No, stay baby. This is your new jacket. এটা ম্যাম্বোর নতুন জ্যাকেট, এটা বার্থডে গিফট। আর এটা হচ্ছে টাক্সিডো ম্যাম্বোর। নো বেবি টু বেবি। আচ্ছা তোমারই, বসো বসো, স্টে স্টে স্টে, খাওয়া এখন খাওয়া। এখন খাবো আমরা। সিট টু। এই যে ম্যাম্বো, এই যে ম্যাম্বো মামলে। ম্যাম্বোর নতুন ড্রেস পরে ছবি উঠছে। ম্যাম্বো মামলে গুড বয়। ম্যাম্বোর মাছু খাবে, মাছু মাছু শক্ত হয়ে গেছে, মাছু ভাতও খাচ্ছে। গুড বয়। দেখতে পেলে কিরকম আমাদের ম্যাম্বোর বার্থডে লাঞ্চ আমরা খাওয়ালাম ম্যাম্বোকে। অনেক কষ্ট করে স্টে 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 বলিয়ে ট্রিটস দিয়ে কিছু ছবিও উঠিয়েছি। আশা করি ছবিগুলো ভালো এসছে, একটু পরে দেখবো। আপাতত হচ্ছে সুইটি ওকে মাছগুলো বেছে খাইয়ে দিচ্ছে, ওর খাবারটাও দেওয়া হচ্ছে।
আর অ্যামাজনের একটা ডেলিভারি এসেছিলো, সে জাস্ট ডেলিভারিটা আনপ্যাক করলাম। আমাদের এতক্ষণের মধ্যে আরও 2-3টে ডেলিভারি আজকে আসার কথা আছে। সব থেকে কাজের জিনিস এসেছে, যেটা আমাদের সব থেকে বেশি প্রিয়, সেটা হচ্ছে গ্রিন টি। এটা চলে এসছে। হ্যাঁ, গ্রিন টি 2 রকম ফ্লেভারের, একটা সুইটির জন্য, একটা আমার জন্য। আমি এখন যাবো হচ্ছে স্নান করে ফ্রেশ হয়ে বেরোবো, তারপরে দুপুরবেলা আমরা করবো লাঞ্চ, তারপরে বিকেলবেলার দিকে দেখবো একটু বেরিয়ে আশেপাশে কোথাও যদি ড্রাইভ করে যাওয়া যায় টুকটাক, মানে আধ ঘন্টা 1 ঘন্টার জন্য কোনো একটা পার্ক ফার্ক বা এরকম কোনো জায়গায়। যাই হোক, এই হলো ব্যাপার। আর আমার বাটার চিকেনও, সরি, গার্লিক বাটার চিকেনও রেডি। সেটা একবার তোমাদের দেখিয়ে দিই কেমন হয়েছে। এটা হলো গার্লিক বাটার চিকেন। দেখতেই পাচ্ছ বাটারটা ঢাকা দেওয়ার ফলে ভেসে এসছে উপরে। এটা একটা বলতে পারো স্ন্যাক্স আইটেম মতনই। এটা তো অবভিয়াসলি ভাত দিয়ে কেউ খায় না, ভাত দিয়ে খাওয়ার জন্য তরকারি আছে। তো চলো আমরাও স্নান করে আসি, তারপর আমরা লাঞ্চটা কমপ্লিট করি। স্নান করে একদম ফ্রেশ, একদম অল ডান, ভালো করে রেডি হয়ে গেছি পুরো। আর এখন আমাদের লাঞ্চের পালা। ম্যাম্বো ওই ঘরে রেস্ট নিচ্ছে। আমরা এখন খাবারগুলোকে একটুখানি গরম করে নিই, তারপরে খাবো। আর তারপর একটু রেস্ট নেবো ঘন্টাখানেক। যদি বিকেলবেলা কোথাও বেরোই, যদি এক্সাইটিং কিছু করি, সেগুলো অবভিয়াসলি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর যদি না করি, যদি সন্ধ্যেবেলা যখন কেক কাটবো তখন সেটা শেয়ার করবো। তো চলুন এখনকার মতন টাটা বলে দিই। ম্যাম্বো চলো, এই টাটা বলে দাও। এই যে টাটা, আমাদের তরফ থেকে এখনকার মতন টাটা। দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। খেয়ে দিয়ে উঠে শুয়েছিলাম, 4টে মতো বাজে। মনে হচ্ছে না আজকে আর বেরোবো। অ্যামাজন থেকে মনে হয় পার্সেল এসছে, জন্য এসছি। এই 3টে আরও এলো। সকালে একটা এসেছিলো, সকালে তো গ্রিন টি এসেছিলো। এইটা একটা ল্যাপটপ ব্যাগ কিনেছি। এটা মনে হয় একটা সুইটি অর্ডার দিয়েছিল, ওই সিলিং উইলিং পরিষ্কার করার, আর এইগুলো ল্যাম্প শেডস, পাখা পরিষ্কার করার জন্য একটা লম্বা ব্রুম। আর এটা একটা কলার মাইক অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য, ক্ল্যারিটির জন্য, সেইটা এসছে। আরও কিছু জিনিস, বাট সেগুলো মনে হয় না আজকে আসবে। আজকে হয়তো আরও 1-2 জিনিস আসতে পারে। বাকি দেখাচ্ছিল ডেলিভার্ড বাই মানডে, তো মানডে আরও 2 জিনিস আসবে। আর একে দেখো, ছানবিন করতে এসে গেছে। বাজে হচ্ছে এখন 4:05। আর মনে হচ্ছে না বেরোবো বলে। সন্ধ্যেবেলা একটু বাজার করতেই যাবো, গিয়ে আর একটু রেস্ট নিই ভালো করে শুয়ে। চলো ম্যাম্বো, শুয়ে রেস্ট নিই একটু। এটা হলো ম্যাম্বোর কেকের ফাইনাল লুকস। এখন এটা গলে যাচ্ছে বলে এটা আবার ফ্রিজে চলে যাবে। এই হলো শেফ যেই কেকটা বানিয়েছে। ভিডিও কল চলছে, আমাদের বাড়ি ওদের বাড়ি, আর ম্যাম্বো কেক হবে। দাও আমাকে, বার্থডে কেক খাচ্ছে। আর আমার কাজ হচ্ছে 2 বাড়িতে ভিডিও কল দেখানো। কলা, তোমার ফেভারিট কলা, এগুলো দিয়ে কেক বানিয়ে দেবো। ভালো সোনা, আই সোনা, বাবা হাততালি দিতে পারছি না, ব্যথা। এই যে খাবে না, ইয়ে করবে। ও এখন খাওয়াই দেন, সব পড়ে যাচ্ছে। একটা হল্লা গাড়ি বয়ে গেল একদম। দেখতেই পেলে কিছু কিছু আমরা মানে থার্ড যে ফোনটা ছিল ব্যাকআপ ফোন, সেটা থেকে নিয়ে করেছি। কারণ আমার ফোন আর সুইটির ফোন, দুজনের ফোন থেকেই বাড়িতে ভিডিও কল করা হচ্ছিল। যেটুকু পেরেছি করেছি। জানি না কত ভালো বা কত খারাপ এসছে। যাই হোক, আমাদের আজকের দিনের আরেকটা পার্সেল চলে এসছে। এটা একটা বেসিক্যালি ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট, যেটা অর্ডার করেছিলাম। কারণ হিটার তো আছে বাড়িতে, তবে এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে, আর হিটারে যেহেতু রুমটা পুরো ড্রাই হয়ে যায়, যেটা আমাদের জন্য এবং ম্যাম্বোর জন্য কারোর জন্যই অতটা ভালো নয়। তাই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে এবার আর হিটারটা সেরকম চালাবো না, সেই জন্য ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট কিনে নিয়েছি। এটার মধ্যে একটা ওই যেরকম হয় একটা প্লাগ আছে, ওটা দিয়ে দিলে হিট হয়, হিটেড ব্ল্যাঙ্কেট টাইপের। সেটাও এখন ডেলিভারি হয়ে গেল। আজকের জন্য আর কিছু ডেলিভারি হবে না। এখন একটু হালকা চা খাবো, কারণ ওই সন্ধ্যেবেলা থেকে উঠে সব হল্লা গাড়িতেই চলছে। চা এখনও খাওয়া হয়নি। সবার আগে একটু চা খাবো, আর তারপরে আরামসে বসবো, একটু রেস্ট নেবো। এখনও বাড়িতে ভিডিও কল চলছে, তারপর রাত্রিবেলা এরকম ডিনার করা। মোটামুটি এটাই হলো আজকের প্ল্যান, সেরকম কিছু না। ম্যাম্বোর বার্থডে কীরকমভাবে সেলিব্রেট করলাম সেগুলো তো দেখালাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর ফার্স্ট বার্থডে ছিল, আর ফর্মাল বার্থডে ছিল। আর হোম কামিং তো অন্য 31 ডিসেম্বর হবে। চেষ্টা করবো তখনও কিছু না কিছু করার, যদিও তখন আমাদের অন্য কিছু প্ল্যানসও আছে, সেটা ক্রমশ প্রকাশ্য। আর এইটা আমরা তো বানিয়েছিলাম যখন ম্যাম্বো একদম ছোট্ট ছিল, তখন এই ফ্রেমটা। যাই হোক, আশা করি ভালো লেগেছে। তো আর সেরকম কিছু করার নেই, ছোট্ট ব্লগ এখানেই শেষ করছি। আর পুরোটাই বাড়িতে ব্লগ, নতুন কিছু দেখাতে পারলাম না। তবে একটা স্পেশাল দিন ছিল, স্পেশাল মোমেন্ট ছিল আমাদের জন্য, তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভালো লেগে গেছে। আর এখনকার জন্য টাটা, দেখা হবে পরের ভিডিওতে। ম্যাম্বো টাটা করে দাও, বাই বাই।